দিনটা ছিল 18 এপ্রিল। আমরা সব স্কুলের বন্ধুরা মিলে একটা ডে আউটের প্ল্যান করেছিলাম। তো আমরা ঠিক করেছিলাম যে ফার্স্টে আমরা যাবো মেটকা ফল, তারপর ওখান থেকে যাবো নন্দন কিউরিও সোসাইটি দেখতে। তো সেই মতো আমি সকাল সকাল ফুলকুশি মামুনি সেজে বেরিয়ে পড়েছিলাম মেট্রোর টিকিট কাটতে। তো মেট্রো টিকিট কেটে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বন্ধুদের তখনও কোনো পাত্তা নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকার বোর হচ্ছিলাম। 1 hour later. তারপর আমার বন্ধুদের দেখা পাওয়া গেল, অবশেষে তারা এসছে। তো এসে বললো তাদের নাকি ট্রেন লেট ছিল। যাই হোক, ক্ষমা করে দিয়েছি। তো এদিকে আমি তো টিকিট কেটে রেডি। 2 hours later. তারপর শঙ্খ বাজিয়ে মেট্রোকে আমন্ত্রণ করা হলো। তো মেট্রো এসে গেছে, তো আমরা চটাপট উঠে পড়েছি। মেট্রোতে উঠেও শান্তি নেই, আমরা এসব নকশা করছিলাম মেট্রোতে উঠে। আর মেট্রো সব প্যাসেঞ্জাররা আমাদেরকে দেখে হাসছিল, তো তাতে আমাদের কি। আমরা এরকম চিল করতে করতে অবশেষে পৌঁছে গেছিলাম মহাকরণ। আর ওখানে পৌঁছিয়ে আমরা তারপর গুগল ম্যাপ দেখে খুঁজতে শুরু করলাম কোথায় আমাদের মেটকা ফল। তো এই দায়িত্বটা ছিল শাশ্বতের ওপরে। আমি এখানে চিল মারছিলাম, জাস্ট নকশা করছিলাম। তো অবশেষে আমরা মেটকা ফল পৌঁছে গেছি। তো তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, আমাদের সেদিনকে কোনো এন্ট্রি ফি লাগেনি, কারণ সেদিন ছিল গুড ফ্রাইডে। আর আমাদের যে এন্ট্রি ফি লাগবে না সেটা আমরা জানতামও না। আমরা তো গেছি, টিকিট কাটতে গেছি, তো বললো না এটা একটা হলিডে, তো আমাদের এন্ট্রি ফি লাগবে না। তো তোমরা যারা আমাদের মতো গরিব তারা এরকম হলিডে দেখে যেতেই পারো, তো তোমাদেরও টিকিট লাগবে না। তো আমরা ঢুকেই চলে গেছিলাম সামনের দিকে। তো এখানে দিলাম মডেল, তো তারপরে আমরা এই ঘরটাতে ঢুকলাম। তো এই ঘরটাতে বেসিক্যালি মেটকা ফলের বিভিন্ন কনস্ট্রাকশন যে লেভেলগুলো ছিল, মানে স্টেপগুলো এখানে কিভাবে তৈরি হয়েছে সেসব ছিল। আর আমাদের গ্রুপের মধ্যে একজনেরই ভালো ফোন ছিল, তো সেটা হচ্ছে পৃথিবী। বুঝতেই পেরেছে, আমরা ওর ফোন থেকে আমরা ছবি তুলেছি। তারপর পৃথিবীকে হাঁটিয়ে দিয়ে আমি ছবি তুলছিলাম। আর সেখানে আমাদের শাশ্বতী ছিল নন পেড ফটোগ্রাফার। তো তারপর এখানে আমি একটুখানি ভিডিও ক্লিপস নেবো ভেবেছিলাম, কিন্তু এখানে আমার বন্ধুরা যে আমাকে এরকম মহারানীর মতো সম্মান জানাবে, তো সেটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, এরকম আমি মহারানীর মতো উঠে গেলাম। আর এই ভিডিওটা পুরো নষ্ট করেছে যে সে হলো পৃথিবী। আমার গোটা ভিডিওটা জুড়ে ওই রয়েছে, আমাকেই দেখা যাচ্ছে না অবশেষে। যাই হোক, ক্ষমা করে দিয়েছি ওকে, কারণ ওর ফোন থেকে আমরা সব ছবি তুলেছি। কিন্তু হ্যাঁ, মেকআপ হলটা খুব সুন্দর ছিল। আর এই দেয়ালটা জুড়ে পুরোটাই ছিল পুরনো সময়কার খুব সুন্দর সুন্দর সিনেমা পোস্টার, তো যেটা খুব অ্যাস্থেটিক ছিল। এই দেয়ালটা মানে খুবই সুন্দর ছিল। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু ছিলাম সেদিনকার মহারানী। তো তারপরে আমরা চলে গেছিলাম দোতলায় উঠে আমরা নৌকোটাকে দেখে ভাবলাম একটুখানি বসবো। তো যাই হোক, বসতেও গেছিলাম। তো তখনই গার্ডদাদা এসে বললো না, এখানে বসা যাবে না। তো আমরা তারপর বেকার বাওয়াল না করে পাশের রুমগুলো দেখতে চলে গেছিলাম। আর এখানে বিভিন্ন ভালো ভালো পোস্টার ছিল। পোস্টারগুলো সত্যি খুব অ্যাস্থেটিক ছিল। এখানে কলকাতার বিভিন্ন সময়কার সব আভিজাত্য তুলে ধরা হয়েছিল পোস্টারগুলোতে, বিভিন্ন ভালো ভালো ছবি ছিল। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, একটাই কষ্ট হয়েছিল আমাদের, সেদিন খুব গরম ছিল। তো তোমরা যারা ভাবছো মেটকা ফলে গরমের সময় আসবে সেজে গুজে ফুলটুসি মামুনি সেজে, এসো না। আমি বলছি এসো না, কারণ গরমে সত্যি খুব কষ্ট হবে। কারণ ভেতরে কোনো এসি নেই, না আছে এসি না আছে ফ্যান। তো আমরা যেদিন গেছিলাম সেদিনকেও তো তাই ছিল, প্রচুর কাপল ছিল। আর কাপল না থাকলেও বিভিন্ন মডেল ছিল আর ফটোগ্রাফার দাদারা ছিল। তো যাই হোক, আমরা তো ভেবেই অস্থির লাগছিল যে তারা কীভাবে ছবি তুলছে। যাই হোক, আমরাও ছবি তুলেছিলাম। তো তারপর মেটকা হল থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট বাসে চেপে চলে গেলাম নন্দন। আর নন্দনে গিয়ে দেখলাম আমাদের হাতে একটু সময় আছে, তো আমরা একটুখানি মোমো আর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তোমাদেরকে ছবি দেখালাম না। তো তারপরে আমরা শো দেখতে চলে গেছিলাম। You bloody well know what I feel about you. তাই instead of pretending, আমরা এই আর্ট অফ টাইম এর কোর্সগুলো ছেড়ে এবার আর্ট অফ লিভিং এর কোর্সগুলো জয়েন করে ফেলি। ঠিক মোক্ষম সময় এসে লিম্ফোসাইটোপেনিয়া বলে প্লিজ
চুলটা গোবলেট করে দেবেন। তারপর আমরা একটুখানি সেলফিও তুলে নিয়েছিলাম, আর নন্দনে এসেছি, একটুখানি ছবি না তুললেও তো খারাপ লাগে না নন্দনের সামনে। তো আমরা সেই সময় একটা কাকুকে বললাম, কাকু একটা ছবি তুলে দিন, ছবি তুলে দিন প্লিজ। তারপর কাকু আমাদের সুন্দরী মেয়েদেরকে অবজ্ঞা করতে না পেরে আমাদের একটা সুন্দর ছবি তুলে দিয়েছে। তো তারপর শোয়ের শেষে নন্দনের বাইরের অবস্থা দেখো, প্রচুর ভালো হয়েছিল সিনেমাটা। তো তোমরা যারা যারা টেলিভিশনে দেখোনি প্লিজ তাড়াতাড়ি দেখে নাও, অবশ্যই বয়ফ্রেন্ড বা বন্ধুদের সাথে যেও, বাড়ির লোকের সাথে যেও না। আর তারপর রাত্রি 8:30টার সময় আমি বাইরে ঢুকেছি। আমার মাঝে মেয়েরা আমাকে তাড়িয়ে দেয়নি, এটাই অনেক। আসলে অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে যা হয়, আর এটা আসলে আমার মা ওরকম কিছুই করতো না, কারণ মা এগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে আমাদের। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে।